আজকের দিনটা একটু আলাদা। আজকে আমি এক্সপ্লোর করব বাংলাদেশের ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, রিক্সা আর্ট। Recognized by UNESCO in the year of 2023. আজকে আমি এসেছি প্রতিভায়, যেখানে তারা মাঝে মাঝেই রিক্সা আর্ট শেখানোর ওয়ার্কশপ করে থাকেন। আজকে আমি শিখব রিক্সা আর্টের বেসিক কিছু রুলস, আর সেগুলো দিয়ে চেষ্টা করব কিছু আর্ট পিসেস তৈরি করার। আর সেগুলো গিফট করব কিছু স্পেশাল মানুষদেরকে। সেই মানুষগুলো কারা জানতে দেখে থাকো পুরো ভিডিওটা। আজকে আমার সাথে আছে বাংলাদেশের রিক্সা আর্টের ওয়ান অফ দ্য ফেমাস আর্টিস্ট রফিকুল ইসলাম সাহেব। আমি 42 বছর ধরে রিক্সার সাথে জড়িত আছি, রিক্সা পেন্টিংয়ের সাথে। আমি এই কাজটা শিখি আমার উস্তাদ অর্থাৎ আমার মামা, ওনার কাছ থেকে আমি কাজটা শিখি। 1950 দশকের একদম শুরুর দিকে শুরু হয় রিক্সা আর্ট। 1960 থেকে 1970-এর দশক ছিল রিক্সা আর্টের জন্য সোনালী সময়। রিক্সা আর্ট এখন শুধু রিক্সার পেছনেই না, এটা ফিউশন করা হচ্ছে বিভিন্ন মডার্ন এক্সেসরিজের সাথে। যেমন আমার এই সানগ্লাসটা, পরের পোশাকটা, এই ওয়াটার পট, এই টোট ব্যাগ অ্যান্ড মেনি মোর। আজকে আমি এঁকেছি এগুলো, আরো কিছু পিসেস কালেক্টও করেছি। এখন এগুলো নিয়ে যাব কিছু স্পেশাল মানুষের জন্য। লেটস গো। আজকে আমি যেখানে এসেছি, এখানে মানুষগুলো বিগত 11 বছর ধরে মানুষের স্বপ্নের ঘর সাজিয়ে আসছে অত্যন্ত সততা আর নিষ্ঠার সাথে। আর তাই আমি এসেছি তাদের অফিসে তাদের ওয়ার্ক স্পেসটা একটু করে সাজাতে। বলছিলাম ইন্টেরিয়র স্টুডিওর কথা। আমি এখন আছি ইন্টেরিয়র স্টুডিওর কর্ণধার মারুফ ভাইয়ের সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি চমক। আপনাকে দেখে খুবই ভালো লাগছে, আপনি আমাদের অফিসে এসেছেন এবং এই জিনিসগুলো দেখে তো আমি অবাক পেয়ে যাচ্ছি। তো অনেকেই হয়তো জানে না, মারুফ ভাই শুধু মডার্ন সিভিলাইজেশনের যত ফ্যাসিলিটিস সেগুলো নিয়েই কাজ করে না, ইন্টেরিয়র স্টুডিও কাজ করে প্রকৃতি আর সংস্কৃতি নিয়েও। তো আমি চেষ্টা করেছি আজকে রিক্সা আর্ট নিয়ে আমি যত কিছু শিখতে পেরেছি এবং যা যা কালেক্ট করতে পেরেছি ছোটোখাটো জিনিসপত্র, সেগুলো আপনার জন্য নিয়ে আসতে। থ্যাংক ইউ সো মাচ চমক, আপনি এসেছেন এবং এত চমৎকার চমৎকার আইটেমগুলো নিয়ে এসেছেন। ইন্টেরিয়র স্টুডিও নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আপনি শুধু আপনার রুচি, আপনার বাজেট আর বাড়ির এরিয়াটা বলবেন, আর বাকি সব দায়িত্ব ইন্টেরিয়র স্টুডিওর। চলেন আমরা আমাদের অফিসটা ঘুরে দেখি। আমাদের অফিসটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি 25 to 30% এনহ্যান্স হয়। আমাদের এই পার্টটাতে আমাদের সকল টিম লিডাররা আছেন, তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমরা এই পাশে রেখেছি যাতে করে তারা এখান থেকে তাদের টিম মেম্বাররা ওয়ার্ক স্টেশনে বসবে, প্রত্যেকের সাথে যাতে একটা ভিজুয়াল কানেক্টিভিটি থাকে এবং এতে করে ওয়ার্ক এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। এই অফিসের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে এটার প্রত্যেকটা কর্নারে কর্নারে সবুজ গাছ আছে। তার মানে ইট পাথরের শহরে যদি কোথাও আপনাদের অক্সিজেনের অভাব হয়, তারপরও ইন্টারেস্ট দিতে হবে না। এই অফিসের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে সব ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া, কোনো দেয়াল নেই, তার মানে সবাই সবাইকে দেখতে পারবে। আমার যাওয়ার সময় চলে এসছে। যেতে যেতে ইন্টেরিয়র স্টুডিও নিয়ে আপনার ফিউচার প্ল্যান জানতে চাই, আপনার ভিশনটা জানতে চাই। গত 11 বছর ইন্টেরিয়র স্টুডিও বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমাদের ভিশন হচ্ছে গ্লোবাল নাম্বার 1 ইন্টেরিয়র ব্র্যান্ড হিসেবে ইন্টেরিয়র স্টুডিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফ্যান্টাস্টিক, ইটস আ র‍্যাপ ফর টুডে।